লাগাও, নাউজুবিল্লাহ পড়েন। এজন্য মক্কায় কোরআনের বিজয়। আবু জেহেলের সিদ্ধান্তের সাথে এফেসিস সরকারের কাজের মিল ছিল। এই জন্য তারাও মাহফিল 144 জারি করতো, আলেম ওলামাদেরকে ঠেকাইতো। শুধুমাত্র নামের পার্থক্য, ওরা ছিল আবু জেহেল আর ওরা ছিল আব্দুল্লাহ। যারা কোরআনের নাম দিয়া নিজের নাম রেখে, নবীর নামে নাম রাখে, মুসলমানের নামে নাম রাখে, আবার কোরআনের আইনের বিরোধিতা করে, তারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক মুনাফিক মুনাফিক। নবীজি মক্কায় 13 বছর থেকে হিজরত করে মদিনায় যাচ্ছেন। হিজরতের পথে তিনি মনে মনে ভাবেন, দিন বিজয়ের দায়িত্ব আল্লাহ আমারে দিল, ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমার রবের মহানত্ব ঘোষণা করো। তো আল্লাহকে মহানত্ব, আল্লাহর মহানত্ব কেমনে প্রতিষ্ঠিত করব? আমি তো মক্কার সংসদে কোরআন নিয়ে ঢুকতে পারলাম না, এখন মদিনায় যাচ্ছি। আচ্ছা, মদিনায় যাওয়ার পরে মদিনার সংসদে দেখি আরেক আবু জেহেল লাঠি নিয়ে বসে আছে, তাহলে কোরআন নিয়ে ঢুকতে দেবে তো? তো যাই লাখটা হিজরত করে কিনা? আমার রাসূল মনে মনে ভাবছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, মানুষের মনের খবর সবচেয়ে বেশি জানেন কে? আরশের মালিক তাকায় দেখে আমার নবীর মনের ভিতরে চিন্তা যে হিজরত করে যদি মদিনায় যাই, সেখানে আবার দিন কায়েমের, ইসলাম বিজয়ের পরিবেশ না পাই, তাহলে হিজরত করে লাভটা কি? তখন আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, ও নবী আপনি দোয়া করুন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে নবী আপনি আমার কাছে দোয়া করুন, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। সুবহানাল্লাহ। ওয়াজআলনি, ও আমার রব তুমি আমাকে দাও, মিন লাদুনকা তোমার পক্ষ থেকে, সুলতানান নাসীরা এমন রাষ্ট্র ক্ষমতা যা দিন বিজয়ের জন্য সাহায্যকারী হবে। রাসূলকে আল্লাহ তাআলা শিখালেন আপনি রাষ্ট্র ক্ষমতা চান। এর মানে কি দাঁড়ালো? রাষ্ট্র ক্ষমতা না গেলে দিন বিজয় করা যায় না। আসলে তো চোর ধরে হাত কাটা, এটা কি ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? বলেন না, বলেন না, কথা বলেন না ভাইয়া। এটা কি ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? ডাকাত ধরে শুলে দেয়া, জেনা করলে পাথর মারা, 100 বেত্রাঘাত করা, মদ পান করলে 80 বেত লাগানো, এগুলো ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? রাসূল কি মদ খাইলে 80 বেত লাগান নাই? ওমর তো নিজের ছেলেকেও ছাড় দেন নাই। কবি নজরুল চমৎকার ভাবে বলেছিলেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ জোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে।